সিলেট টাইটান্স তাদের স্কোয়াডে যোগ করেছে ইংলিশ ফাস্ট বোলিং অলরাউন্ডার ইথান ব্রুকসকে। নামটা হয়তো খুব বেশি পরিচিত নয়, কিন্তু তাই বলে কি এটা বাজে কোনো সাইনিং? উত্তরটা পরিষ্কার না। ইথান ব্রুকস ইংল্যান্ডের ডোমেস্টিক সার্কিটের ডেঞ্জারাস পরিচিত এক নাম। এখন পর্যন্ত ভাইটালিটি ব্লাস্ট ছাড়া অন্য কোনো বড় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা নেই। তবে ভাইটালিটি ব্লাস্টের ওয়ারউইক শাওয়ারের হয়ে ব্রুকসের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ব্যাট হাতে কার্যকর, আবার বল হাতে ম্যাচে প্রভাব রাখার মতো ক্ষমতা আছে এই ইংলিশ অলরাউন্ডারের। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইথান ব্রুকসকে দলে নেওয়াটা মাহিদির স্বামীর মালিকানাধীন সিলেট টাইটান্সের একটি স্মার্ট এবং সাহসী মুভ বলে মনে করছে ক্রিকেট বিশ্লেষকরা। বিপিএল-এ ইতিহাসে এমন উদাহরণ নতুন নয়। এর আগের আসরেই আমরা দেখেছি গ্রাহাম ক্লার্ক একেবারে আননোন নামের হয়ে কিভাবে পুরো টুর্নামেন্ট মাতিয়ে দেন। চিটাগাং কিংসের জার্সিতে হয়ে ওঠেন বিদেশিদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক। একইভাবে চট্টগ্রাম চ্যালেঞ্জের হয়ে এক মৌসুমে উইল জ্যাক ছিলেন দুর্দান্ত, হয়ে ওঠেন আসরের সর্বোচ্চ রান গেটার। আজ সেই জ্যাক্স এতটাই ব্যস্ত যে বিপিএল-এর দিকে ফিরে তাকানোর সময় নেই। সব বড় বড় লিগের হটকেক তিনি। এছাড়াও মঈন আলী, জেসন রয়, জুফরা আর্চারের মতো তারকারাও ফেমাস হওয়ার আগে বিপিএল-এ খেলেছেন। এমনকি শাহিন শাহ আফ্রিদি ও আকিল হোসেনও আন্তর্জাতিক পরিচিতির আগে ঢাকা ডায়নামাস্টের সঙ্গে যুক্ত ছিলেন। তাহলে প্রশ্ন একটাই, ইথানস আলেকজান্ডার ব্রুকস কি সেই তালিকায় নাম লেখাতে পারেন? সময় বলে দেবে সেই উত্তর। তবে সম্ভাবনার ঘাটতি নেই বলে মনে করছে ক্রিকেট মহল। শুভকামনা রইল ইথান ব্রুকস ও সিলেট টাইটান্সের জন্য।